হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগমনী সরকারি কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হলো ফ্রায়েড রাইস এই রেসিপিটা। দেখো, প্রথম আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। গাজর, তোমার বিনস, ক্যাপসিকাম, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। গাজর, বিনস, ক্যাপসিকাম সুন্দর করে ভেজে নেব। এগুলো ভাজতে একটু সময় লাগবে। আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব এগুলো, যাতে গাজরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি গাজরগুলো। একের পর এক সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার সবজিগুলো সব একের পর এক ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু লবণ, চিনি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু কাজুটা দারুণ ফোলে, সুন্দর ফুলে যায়। দেখো, কাজুটা ভাজছি আমি। একটু ডিম আছে ভাজবো, যাতে কাজু কিশমিশ দুটো যেন পুড়ে না যায়, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবে। দেখো, কাজুগুলো কতটা ফুলে উঠেছে। আমি যথারীতি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ভালো করে ফুলে উঠেছে। এবার আমি কাজু কিশমিশটা তুলে নিয়েছি। এবার ওর মধ্যে আমি একটু চিনি আর লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি এটা সুন্দর করে আমি হাতের সাহায্যে মাখাতে পারো, কিংবা চামচের সাহায্যে মাখাতে পারো। আমি চামচের সাহায্যে মাখিয়েছি, তোমরা চাইলে হাতের সাহায্যেও মাখাতে পারো। এবারে আমি একটা হাঁড়িতে খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু লবণ দেব, আর সাদা সর্ষের তেল দেব, আর দেব ঘি দেব। দিয়ে ভালো করে ওর মধ্যে মিশিয়ে দেব। যা সাদা তেলটা দিলে ভাতটা একটার গায়ে একটা জল যেন জড়িয়ে না যায়, তার জন্য সাদা তেলটা দেয়া। আমি চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, আপনারাও ভিজিয়ে রাখবেন চালটা। ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার ধুয়ে রাখা চালটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমার ধুয়ে রাখা চালটা ওর মধ্যে দেয়া হয়ে গেছে। এই দেখুন, কিন্তু ভাতটা খুব সুন্দরভাবেই নামাতে হবে, নাহলে। দেখুন, আমার ভাতটা পুরোপুরি নামিয়ে নিয়েছি আমি। ভাতটা কিন্তু আপনারা 70%-এর ওপরে বেশি সিদ্ধ করবেন না। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো ভাতটা জড়িয়ে যাবে, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে আমি যে কড়াইতে ওটাতে মানে মিক্সচার করবো, মেশাবো, সেই পাত্রে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি একের পর এক ভাতটা নামিয়েছি। দেখুন, ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি ভাতের মধ্যে এবার সবজিগুলো দিয়ে আর চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাতটা সবজি দিয়ে মিশিয়ে নেব। ওর মধ্যে আমি ঘি দেব। অল্প অল্প করে ভাত, অল্প করে সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব একের পর এক। আমার এই ফ্রায়েড রাইসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। একের পর আমি সবজি দিয়ে ভাত দিয়ে সব মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর সাথে ঘিও অ্যাড করব। আর জাস্ট লবণ তো আমি দিয়েছিলাম ভাতের মধ্যে, তার মধ্যেও লবণ আর চিনিটা একটু অল্প করে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ঘিও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ফ্রায়েড রাইস কিন্তু একদম সিম্পল রেসিপি। এটা দারুণ তাড়াতাড়ি বানানো যায় এবং খুব ইজিলি বানানো যায়। বেশি উপকরণ ছাড়াই বানানো যায়, তাড়াতাড়ি চটজলদি বানানোও হয়ে যাবে। দেখুন, আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস। কিন্তু কত ঝুরঝুরে হচ্ছে, একটার গায়ে একটা কিন্তু লাগেনি। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার।